খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সত্য। আল্লাহ গঠনের ভান্ডারকে রেখা দিয়েছেন, বলছেন বন্ধু যেটা লাগাইতে বলবেন আমরা শুধু লাগাই দেব। আমরা ইচ্ছা মতো আপনাকে গঠন দিব না, ইচ্ছা তো আপনার, আমাদের না। আপনি হাবিব, যাকে আল্লাহ নিজ ইচ্ছা মতো গঠন দিয়েছেন। সৃষ্টির 1000 বৎসর আগে যার নবুয়তের ঘোষণা দিয়েছেন, সমগ্র সৃষ্টির 1000 বৎসর আগে, 1000 বৎসর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। ইয়াসিন আমাদের নবীজির 10টা নামের ভিতরে একটা নাম ইয়াসিন, যে 10টা নাম আল্লাহ নিজে রাখছেন। 10টার ভিতরে একটা হলো ইয়াসিন, ডাক দিছেন ইয়াসিন। তারপরে কসম খাইছেন ওয়াল কুরআনিল হাকিম। তারপরে একটা বুঝার বিষয়, ইন্নাকা, আমার মন বলে, আরবি গ্রামার বলে আমাদের নবীজি ওইখানেই ছিলেন। কোন রূপ নিয়ে ছিলেন এটা আমার তর্ক বিতর্ক না, কিন্তু ছিলেন। নাইলে আল্লাহ ইন্নাকা বলে তো বলে কি করে? আরবি গ্রামারে ইন্নাহু বলা দরকার ছিল, কিন্তু আল্লাহ বলতেছে ইন্নাকা। নিঃসন্দেহে আপনি উপস্থিত ছিল সামনে, কোন রূপে ছিল আল্লাহই জানেন। ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত। উনি চিরদিন থাকতেন, উনি থাকে না, আর কারো থাকার সুযোগ নাই। এই জন্যই কবি বলে লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যাইতেন না। উনি তো হাবিব, কি হাবিব, রাহমাতুল লিল আলামিন। মনে হয় সমগ্র জগৎটা আমাদের নবীজির রহমতের ছোঁয়ায় অস্তিত্বে আসছে, মনে হয় এমনই। নাইলে এটা কেন বলবেন রাহমাতুল লিল আলামিন? রাহমাতুল লিদ দুনিয়া বলে নাই, রাহমাতুল লিল ইনসান বলে নাই, রাহমাতুল লিল আলামিন। যত জগৎ আল্লাহ বানাইছেন, সব জগৎ মনে হয় অস্তিত্বে আসছে আমাদের নবীজির রহমতের ছোঁয়া লাইগা। ছোঁয়া ছোঁয়া দিছেন আর বানাইছেন, ছোঁয়া দিছেন আর বানাইছেন। উনি চিরদিন থাকতেন, উনি যখন থাকে না আমাদেরও থাকা যাবে না। বিদায় আসেন এই তাফসীরুল মাহফিল থেকে, আজকে একটু ভাবি যে আমি আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র কিভাবে হব। এটি আমার বুঝানোর উদ্দেশ্য। দুনিয়ায় তো আকর্ষণের পাত্র হওয়ার বহুত দিক নির্দেশনা আছে, বহুত পন্থা আছে, বহুত রাস্তা আছে। যুবকদেরকে বুঝাইতে চাইতেছি বেশি, তোমাদের পায়ে হাত রাখা একটু ভাবো, তুমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আকর্ষণের পাত্র কিনা? এটা বুঝাইতে চাইতেছি। মানুষের কাছে না, দুনিয়ায় না। দুনিয়া নিয়ে আমার আলোচনা না। দুনিয়া তো 60-70 বছরের, এর বেশি কেউ পায় নাই, কেউ পাবে না, এটাই সিদ্ধান্ত। আমার উম্মতি বাইনা 60 ও 70, এটা সিদ্ধান্ত হয়ে আসছে উপর থেকে। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ সিদ্ধান্ত বন্ধুর কাছে পাঠাইছেন, বন্ধু আমাদেরকে শুনায়া দিয়েছেন তোমরা 60-70-এর বেশি বাঁচবে না। যারা বাঁচবে কালিলুম মা ইয়াতাজাওয়াজুন, এদের সংখ্যা খুব কম হবে। এই জন্যই আল্লাহ যুবকদেরকে সতর্ক করেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক, যৌবন যেন তোমাকে বিমুখ না করে, উদাসীন না করে, মাতাল না করে, পাগল না বানায়। রাগ হয় না যুবক, সত্যই আজকে তোমরা উদাসীন, সত্যই চলতেছ মাতালের মতো। তারপরে আল্লাহ বলতেছে কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত, আমাকে নারাজ করো না, হইতে পারে তোমার যৌবন সহ তোমারে কবরে পুঁতা দিব।
কবরে শোয়ায় দিব যৌবন সহ, দুনিয়া শুধু দেখতে দেখতে থেকে যাবে। আল্লাহ বলে আমাকে নারাজ করো না, পরের শব্দ এটাই বুঝায়, কাম মিন শাব সাবাকা কাইলাল মাউত। আবার আমাদেরকেও বুঝান, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়া ডিজিটাল কেন, সুপার ডিজিটাল হতে পারে, কিন্তু তুই মাতাল হইস না, তুই বিমুখ হইস না। উন্নত কেন, এতটুকু উন্নত, যতটুক আজকে উন্নত এর চেয়ে কোটি গুণ হইতে পারে আমি মানি, কিন্তু কেউ চিরঞ্জীব না, এটাই সত্য। আমরা কেউ চিরঞ্জীব না, আমরা সবাই যাত্রী। যাত্রী বোঝেন? হ্যাঁ, আমরা সবাই কবরের যাত্রী, আখেরাতের যাত্রী। আমাদের যাত্রা 24 ঘন্টা চলমান। এটার জন্য না ফুয়েল লাগে, না গ্যাস লাগে, না এলপিজি লাগে, না পেট্রোল লাগে, না ডিজেল লাগে, কিচ্ছু লাগে না। এই যাত্রা 24 ঘন্টা চলমান, এক সেকেন্ডের জন্য থামে না। ওই দিন থামবে যেদিন আমাকে সীমানায় দাঁড় করায় দিবে। মৃত্যুর সীমানায় যেদিন দাঁড় করাবে, ওই দিন এই চলা, এই যাত্রা থামবে। আমাকে নিয়ে মৃত্যুর রেখায় দাঁড় করায় দিবে। তারপরে উপর থেকে আসবে থাবা, আখাযনাহু বাগতাতান। উপর থেকে থাবা আসবে, আমাকে উঠায় নিবে। আমি যদি বলি সারা দুনিয়ার টেকনোলজি দিয়ে আমি প্রতিরোধ করব, তা আল্লাহ বলে ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা, তুই সারা দুনিয়ার প্রতিরোধ করতে পারিস, টেকনোলজি দিয়ে প্রতিরোধ করতে পারিস, এর ভিতর থেকে আমরা উঠায় নিব, তোদের টেকনোলজি খবরও পাবে না। সত্য তো? বুঝে আসতেছে? সত্য তো? কোন টেকনোলজি ধরে রাখতে পারবে না। সত্য এটাই। যদিও তর্জমা উঁচু উঁচু দেওয়াল, লোহার প্রাচীর, আমি বলি টেকনোলজির কথা। সারা দুনিয়ার টেকনোলজি দিয়েও পারা রাখা যাবে না, প্রতিরোধ করা যাবে না। আল্লাহ বলে আমরা উঠায় নিয়ে যাব, কেউ খবর পাবে না। কখন আসলাম আর কখন নিলাম, চলে যেতে হবে। আসেন, কথা লম্বা হইলে অনেক কিছু হবে এমন না, আমার পরে আরো বক্তা আছে, ওনারা আপনাদের মনের আকাঙ্ক্ষা মিটাবে, আমি মিটাইতে পারবো না, কিন্তু আমি এতটুকু বুঝাইতে চাইতেছি। আসেন, এই তাফসীরুল মাহফিল থেকে ভাবি যে আমি আল্লাহর রাসূলের কাছে আকর্ষণের পাত্র কিভাবে হব। সত্য এটাই, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে কেউ আকর্ষিত হয় না, আর যখন ফোটে তো যুবকরা 14 তারিখে একটা ফুল পাওয়ার জন্য মারামারিও করে। বুঝছেন? আওয়াজ কম, আওয়াজ ধ্যান দিয়ে শুনতে বলতেছি। আমি আওয়াজ পছন্দ করি না, আমাদের দোষ তো এটাই। চোর ধরতে হইলে আওয়াজ বন্ধ রাখতে হয়। চোর যদি জানে যে মালিক সজাগ, তাহলে আর ঘরে ঢুকবে না, চোর ধরা হবে না। আমরা তো সব চোরকেই চিল্লায় ফাল্লায় সজাগ করে দিই, এই জন্য ওরা সজাগ থাকে, আমাদেরকে ধরতে ওদের সুবিধা হয়। এই জন্য যত চুপচাপ বলা শোনা যায় কাজে দিবে। রাগ হয় না, কিন্তু বুঝাইতে পারলাম? চুপচাপ শুনে আল্লাহর কাছে কিভাবে আকর্ষণের পাত্র হব, কিভাবে আল্লাহর কাছে আমি আকর্ষণের পাত্র হব। ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে আকর্ষণের পাত্র হয় না। ফুল নিজেকে ফুটায়, মৌসুম তাকে ফুটায়। ফল যতক্ষণ পর্যন্ত না ফলে আকর্ষণের পাত্র হয় না। মানুষ টাকা দিয়ে কিনে না, মৌসুম তাকে ফলায়। আসেন, আমরাও তালাশ করি এরকম কি মৌসুম, যেই মৌসুমে আমি ফুটবো আর আমি আল্লাহ আল্লাহর রাসূলের কাছে আকর্ষণের পাত্র হব। এগুলা তো প্লাস্টিকের ফুল, সেই জন্য পোকাও বসতে চায় না। কি তিতলি তো দূরের কথা, তিতলি চিনেন? প্রজাপতি তো দূরের কথা, পোকাও এটাতে বসতে চায় না, এটি আর্টিফিশিয়াল। বাস্তবেরটা রাখেন এখানে, দেখবেন পোকাও বসবে। ফুল যখন ফোটে তখনই আকর্ষণের পাত্র হয়।
আর মৌসুম ফুলকে ফুটায়। সত্য তো? হ্যাঁ, চলে তো মনে হয় গেছে বসন্ত, ঠিক না? ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্র মুকুল। মৌসুম আইসা, ফাল্গুন আইসা ফুটাইছে। ফাল্গুন যদি না আসতো এই কবিতা কোনোদিন সুফিয়া কামালের লেখার সুযোগ হইতো না। পড়ছেন তো ছোটবেলায় এই কবিতা, এখন তো নাই, ঠিক না? আছে? এখন কোনো বইতে এই সমস্ত কবিতা নাই। এখন কবিতার আগাও পাওয়া যায় না, মাথাও পাওয়া যায় না, ঠিক না? আগে তো কবিতা কবিতার মতোই ছিল, ঠিক না? ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্র মুকুল, এটা ছিল লম্বা কবিতা। আমি এতটুকুই বললাম, আমার স্বভাব নাই কবিতা টবিতা পড়ার, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। মৌসুম আইসা ফুটায়, মৌসুম আইসা ফল ফলায়। ও যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তুমি জমিনে হাঁটবে আর আল্লাহ বলবে ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবককে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি। বৃদ্ধ জমিনে হাঁটবে আর আল্লাহ বলবে মাশাইকা রুক্কা, লাউলা মাশাইকা রুক্কা, এই বুইরা যদি জমিনে না থাকতো লাজালতু সামা হাদিদা, আকাশ বহুত আগের লোহা, ওয়াল আরদা সাফসাফা, বহুত আগে জমিন তামা, ওমা আনসালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনসালতু আলাইহিমুল আযাব সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম, একের পর এক আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতাম, কিন্তু এই বুড়ার লেগা পারি না, এই বুড়ার জন্য পারি না, মাশাইকা রুক্কার জন্য পারি না, এই বুড়ার জন্য পারি না, এই যুবকের জন্য পারি না, এই আতফালা রুদ্দার জন্য পারি না, এই দুধের শিশুর জন্য পারি না, এই পর্দানিসীন মহিলাদের জন্য পারি না, নাইলে মন তো চায় ধ্বংস করে দেয়। কেননা 24 ঘন্টা নাফরমানি, ঠিক না? না নাফরমানি না? কোন ঘর এরকম আছে যে ঘরে টেলিভিশন নাই? কোন চায়ের দোকান এরকম আছে যেটার ভিতরে টেলিভিশন নাই? আল্লাহ ডাকে তারপরও আসে না। কে ডাকে? আজান কার আহ্বান? আল্লাহ ডাকে তারপরও আসে না। জান্নাতের চাবি দিতে আসে, কয় জান্নাত দিয়ে কি করবো, আমার তো দোকান, এটা দরকার। নইলে মক্তবে কেন পড়বে আস-সালাতু মিফতাহুল জান্নাহ? মক্তবের পড়া তো, নুরানি মক্তবের পড়া তো, ছোট ছোট বাচ্চা পড়ে আস-সালাতু মিফতাহুল জান্নাহ। ওলামা বলে আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে। ও বলে আমার জান্নাত দরকার নাই, আমার তো দরকার টাকা, তারপর আসে না, ভালোবাসা ডাকে। 50 ছিল 5-এ নামায়া দিছে ভালোবাসা। নবীজির মোহাব্বতে 50-কে 5-এ নিয়ে আসছে। বন্ধু আপনি আসছেন না কমায়া যাই কি করে? অথচ ওলামা বলো কোন উম্মতকে আল্লাহ হুকুম দিছে আর কমাইছে? ওলামা বলো, জিজ্ঞেস করেন এদেরকে। রসুল তো আরো 312 জন আছে, উলুল আজমি মিনার রসুল তো আরো 4 জন আছে, কিতাব প্রাপ্ত নবী তো আরো 3 জন আছে। কারো উম্মতকে কিছু দিছে আর কমাইছে? কমানের নাম মুখ দিয়া বাহির করলো, আল্লাহ চোখ বড় বড় করছে। এইখানে তো বন্ধু যাইতেছে আর কমাইতেছে, যাইতেছে আর কমাইতেছে, যাইতেছে আর কমাইতেছে, 50-কে 5-এ আইনা দিছে। বলছে বন্ধু আপনার মোহাব্বতে কমায় দিলাম। বন্ধু যেন মনে মনে বলতেছে আমার মোহাব্বতে তো সংখ্যা কমায় দিলেন, আমার উম্মতের মোহাব্বতে কি করবেন? সওয়াব জায়গাটা জায়গায় রাইখা দিলাম, একটুও কমাম না। সওয়াব কি কমাইছে? কত? হ্যাঁ কত? আরে জোরে বলেন না। এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। আমি দেখাইতেছি, ওলামা তো আমার পাশেই আছে, ভুল হইলে আমারে মারবেন, অসুবিধা কি?
আমি রাজি, এটাও ভুল। বলছে সব জায়গাটা জায়গায় রেখা পরে হয় নিজেই ভাবতে ছিল যে মহব্বতে তো 50 রাখা, এটা তো অল্প হয়ে গেল, তো বলে 27 গুণ আরো বাড়ায় দিব, আরো 27 গুণ বাড়ায় দিব। এক নামাজ 270 নামাজ, এক নামাজ হয়তো 270 হইল, তো এক নামাজ 270 নামাজ। মহব্বতে বন্ধুর দিকে চায়া 5 করে দিচ্ছেন, আমাদের দিকে চায়া সোয়াবের কাঠটি দিয়া দিচ্ছেন। জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। আমি তো বলি শুধু চাবি না, চাবি না, চাবি না, চাবি না, উম্মতকে এতটুকুই ভালোবাসছেন, নামাজের জন্য ডাকে না, কথা বলার জন্য ডাকে, কথা বলার জন্য। যখন ফজর হয়, সুবে সাদেক হয়, আল্লাহ বলে এসব পড়ে ঘুমায় গেলি, আর মধ্যখানে কথা হইল না, আয়না সুবে সাদেক হয়ে গেছে, একটু কথা বলি না। আবার জোহরে ডাকে, সেই সকালে কথা হইলো, আর এখন দুপুর হইতে চললো, কথা হয় নাই, আয়না একটু কথা বলি না। আবার আসরের সময় কয় বিকাল হয়ে গেল, কোন দুপুরে কথা হইলো, আবার বিকাল হয়ে গেল, আয়না একটু কথা বলি না। আবার আসরে বলার পরে মাগরিবে ডাকে, কয় সারা দিনই তো শেষ হয়ে গেল, কোন বিকালে কথা হয়েছে, এখন তো সন্ধ্যা হয়ে গেল, আয়না তোর সাথে একটু কথা বলি না। আপনি বলবেন তাহলে এশারের সময় ডাকলো কেন? এশারের সময় কেন ডাকছে জানেন? এশারের জন্য ডাকে নাই, আয়না অর্ধেক রাত্রের সোয়াব দেওয়ার জন্য ডাকছেন, অর্ধেক রাত্রের সোয়াব। আর এই জন্য মনে হয় ডাকছেন যে একটু পরেই তো ঘুমায়া যাবি, রাত্র তো হয়ে গেল, তুই তো ঘুমায়া যাবি, সকালে উঠাইলে না উঠবি, নাইলে মনে হয় তুই উঠবি না, আর কোনোদিন উঠা হবে না। আমি চাই না তোর আর আমার কথা ছাড়া তুই ঘুমায়া যা, আর যদি না উঠিস তো কথা ছাড়াই চিরদিনের জন্য চলে গেলি, এটা আমি চাই না। আয় না, ঘুমানোর আগে একটু কথা বইলা ঘুমাই না। যদি সকালে না উঠিস তো সর্বশেষ তোর আর আমার কথার মাধ্যমে জীবন শেষ হবে। কথা বলার জন্য ডাকেন। মুসল্লি উনাজি রব্বা, এই শব্দ বোঝায়, নামাজের জন্য না। কিন্তু কয়জন পড়ে? কে ডাকে? আল্লাহ চিনেন? রাগ হয়ে যাবেন বলবো, এখানে মনে হয় একজনও হবে না আলেম ওলামা ছাড়া আজ পর্যন্ত 99 নামের অর্থ একবার ভালোভাবে দেখছে। কেউ হাত উঠাইতে পারবেন যে আমি 99 নামের অর্থ দেখছি? একজনও তো উঠাইতে পারলেন না। যারা দাঁড়ায় আছে তারাও তো পারবে না যে 99 নামের অর্থ আমি জীবনে একবার দেখছি। কিন্তু আমি যদি বলি এখানে বাংলা পড়তে পারে কয়জন, তাইলে সবার হাতেই মনে হয় উঠবে, ঠিক না? পারেন না বাংলা পড়তে? কে কে পারেন বাংলা দেখা পড়তে? দেখি হাত উঠান তো দেখি। বাংলা পড়তে পারেন এরকম কে কে? সবাই, ঠিক না? কিন্তু 99 নামটা একবারও দেখলাম না। আল্লাহ তো 99 নাম দিয়ে নিজের পরিচয় দিছেন, যাতে বোঝে বান্দা যে কে আমাকে ডাকতেছে। যুবক যেন বোঝে আল্লাহকে ডাকতেছে, কে ডাকতেছে তাকে। যুবক, ইন্টারনেট আসার পরের থেকে এই পর্যন্ত কত টাকা খরচ করছো বাবা? ইন্টারনেটের পিছনে কত জিবি খরচ করছো বলো? 15 থেকে 20 এমবির বেশি খরচ হয় না 99 নাম দেখতে। 20 এমবির বেশি খরচ হবে না, আমি পরীক্ষা করে বলতেছি, নাইলে এত জোরে কথাটা বলতাম না। 20 এমবির বেশি খরচ হয় না 99 নামের অর্থ দেখতে। গভীর ভাবে দেখি 20 এমবির বেশি খরচ হবে না। যুবক তোর পায়ে হাত রাখে, কত জিবি শেষ করছো এই পর্যন্ত? এই এলাকায়ও আছে যুবক সারা রাত্র সজাগ থাকে শুধু ইন্টারনেট বিক্রি করার জন্য, সাপ্লাই দেওয়ার জন্য। এই যুবকরা চিনে এদেরকে, চিনো না? নাই তোমাদের এলাকায়? আরে হানা বলো না, আছে। সারা রাত্র এমবি পাওয়া যায়, এদের কাছে নাম্বারও আছে। শেষ হইতে দেরি, লাগাইতে দেরি করে না।
লাগাইতে দেরি করে না দোস্ত। এমবি শেষ, মজা দেখতেছিলাম, চোখের মজা আর মনের মজা, ঠিক না? আজ পর্যন্ত একবার 99 নামের অর্থ দেখো নাই। আল্লাহ তো নিজের পরিচয় দিছিল 99 নাম দিয়া। এখানে অনেকগুলা নাম আছে, প্রত্যেকটার ভিতরে পরিচয় আছে, কে কোনটা। অনেকগুলা সত্য আছে, অনেকগুলা মিথ্যাও আছে। আমাদেরকে ফুলানের জন্য অনেক কিছু লেখা ছেড়া দেয়, মনে করে টায়ার পাম্প দিলেই খালি ফুলতে থাকবে। আজ পর্যন্ত তো 99 নামের অর্থ দেখলাম না। আল্লাহ তো নিজের পরিচয় দিল। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আপনি কে, তা আল্লাহ বলে আমি রহমান। আপনি কে? আমি রহিম। আপনি কে? আমি মালিক। আপনি কে? আমি কুদ্দুস। আমি সালাম। আমি মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিল মুবদিল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু। আমি 99 পদের মালিক, এটাই আল্লাহ। আমি 99 পদের মালিক, আল্লাহ তোকে ডাকতেছে। কিন্তু কয়জন আসে? ভালোবাসা তো কমায় দিলেন, ভালোবাসা তো সবকে কয়েক গুণ বাড়ায় দিলেন। বন্ধুর দিলের ব্যথা দেখা দায়িত্ব নিয়ে নিলেন। বন্ধু চিন্তা করতেছেন পড়বেন না, পড়বে না উম্মত, পড়বে না। মুসা আলাইহিস সালাম বলতেছে পড়বে না, আল্লাহ বলতেছে পড়বে না। দায়িত্ব নিলাম, শান্ত থাকেন, আমি ডাইকা ডাইকা পড়ায় আনিব। আজান আল্লাহ ডাক, তারপরও তো পড়ে না, তারপরও তো পড়ি না। পড়ি কয় পার্সেন্ট পড়ে? 10%, 20% লোক মুসলমান নামাজ পড়ে না। ভালোবাসা আরো উছলে বাহির হয়েছে। কেননা বন্ধুকে নারাজ করা চলবে না। বন্ধু তো ভাবে কালকে আমি কি মুখ দেখাবো। এই জন্যই তো এক হাদিসের এক অংশে আছে আল্লাহ রাসূল চিৎকার দিতেছে, মা বিকুম ইদা উমিতাতিস সালাহ। ওই দিন আমার উম্মতের কি দুর্দশা হবে, যেই দিন নামাজ এদের জীবন থেকে মরে যাবে। আজকে মুসলমান সারা দুনিয়ায় ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, দীক্ষিত। দুনিয়ার একটা পোকার পর্যন্ত দাম আছে, কোন মুসলমানের দাম দুনিয়াতে এতটুকু নাই। কেন? ইহুদিদের কিতাবে লেখা আছে, খ্রিস্টানদের কিতাবে লেখা আছে। আমার কাছ থেকে নিতে পারেন, ঠিকানা তথ্য নিতে পারেন, নাম্বার সহ দিয়া দিব, ফোন করে জেনে নিতে পারেন। এখনো লেখা আছে যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন মুসলমানদের বিজয়ের পালা অটোমেটিক শুরু হবে। ঘুমের থেকে উঠা দেখবে আকাশের নিচে বিজয়ের ফ্ল্যাগ উঠতেছে। বিশ্বাস হয় না? নিয়ে যান আমার কাছ থেকে অ্যাড্রেস, নিয়ে যান, ফোন করে জিজ্ঞাসা করেন, বলবে সত্য। ওদের কিতাবে এখনো লেখা আছে, এখনো। আল্লাহ রসুল এই জন্য চিৎকার দিছে, ওই দিন কি অবস্থা হবে তোমাদের, যেদিন নামাজ পড়া যাবে। 80% উম্মত নামাজ পড়ে, আল্লাহ ডাকে। কিন্তু ভালোবাসা তো ভালোবাসাই হয়, ঠিক না? বন্ধু তো বন্ধুই হয়, ঠিক না? তো বন্ধুর দিলের ব্যথাকে আল্লাহ উপশম করার জন্য চিৎকার দিয়া বলতেছে, বন্ধু উম্মতের ফরজের ঘাটতি থাকতে আমি দিব না। কি করবেন? রমজানে 70 গুণ বাড়ায় দিব, দেখি থাকে তো থাকে কি করে। এই জন্য রমজানে বাড়াইছেন, নাইলে বাড়াইতেন না।
কিন্তু আমরা তো কপাল পোড়া, আমাদের মতো হতভাগা কেউ নাই। না নবী চিনি না আল্লাহ চিনি, নবী চিনি না আল্লাহ চিনি। দুইটা নাম এইখানে সেট করি না, সেট। আসেন দুইটা নাম এইখানে বসাই, আজকে বসাবেন? বসাবেন? একটা হলো আল্লাহ, একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা এখানে বসান, তাইলে ধোঁকা খাবেন না, নাইলে ধোঁকা খায়া যাবেন। যখন দুইটা বসাবেন তখন জোর দিয়া কেউ আসলে বলতে পারবেন এখানে দুইটা নাম বসানো আছে, তোরটা এখানে আর বসবে না, পড়ে গেছে দুই নামে। তোর মাল বিক্রি হবে না, অন্যদিকে যা, আমার কাছে বিক্রি হবে না। আমি তো পাইবা পাই না, পাইবা পাই না। আমি পাইবা মাঝে মাঝে ভাবতে 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 আমার বুঝেই আসে না যে বাংলাদেশে আবার কাদিয়ানি বাড়ে কি করে, বুঝেই আসে না। যদি এখানে দুইটা নাম বসা থাকতো, দুইটা নাম যদি এখানে বসাইতাম, এক হাদিস আমার বুঝে আসতো না। আমি মাদাগাস্কার সফর করছি 5-6 বছর আগে, ওইখানে 20 লক্ষ মুসলমান আছে, কিন্তু একজনকে চিনার কোনো রাস্তা নাই যে সে মুসলমান। আমি সফর করে বলতেছি, কোনো কিতাব পড়া না। আমার কাছে সমস্ত আলেমদের কাছে আমি মানি, আমাদের ছোট ছোট বয়সের আলেম আছে বর্তমানে, ওনারা এই জমানার মুজাদ্দেদ বলল ভুল হবে না। আল্লাহ এত এলেম ওনাদেরকে দিছে, তাহকিকাত দিছে, এদেরকে মুজাদ্দেদ বলল কি হবে না, ভুল হবে না। আর কথাও বলে মুজাদ্দাদানা স্টাইলে, বুঝাইতে পারি না মনে হয়। আমি অস্বীকার করি না, কিন্তু আমার কাছে যা আছে সব চোখে দেখা আছে, কিতাবের কম আছে। তো আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, ইউ আর মুসলিম? তো আমাকে বলতেছে, হ্যাঁ ইয়েস 100% মুসলিম, 100 ভাগে 100 ভাগ আমি মুসলমান। তা আমি একটা ছবি দেখায় বলছিলাম যে তুই যদি 100% হয়, এটা 100%। তো চোখের পানি ছেড়া দিয়া বলছিলেন, মুফতি আমার কাছে কোনো জবাব নাই, কিন্তু তোকে একটা কথা বলি, আমার এখানে একটা কালেমা লাগানো সেট করা আছে, কালেমা, এখানে একটা কালেমা ফিট করা আছে। জিজ্ঞাসা করছি সেই কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই দিন আমার এই হাদিস বুঝে আসছে। আল্লাহর রাসূল বলছিলেন, আবু যার এক সময় আসবে শুধু কলেমা তাকে জান্নাতে নিয়ে যাবে। বলছে কি করে নিয়ে যাবে? বলে ওয়া রাবিফা আনফা আবা যার, আবু যার তুই নাক যদি মাটিতে মলতেও থাকস তাহলে এই ব্যক্তিকে কালেমা জান্নাতে নিয়ে যাবে, কেননা সে দিলে সেট করে ফেলছে। আমার চোখে পানি চলে আসছে। সে যখন আমাকে দেখায় দেখায় বলতেছিল, মুফতি আমার এখানে একটা কালেমা সেট করা আছে। আমাদের দিলেও দুইটা নাম সেট করা উচিত, একটা আল্লাহ, একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সেট করেন, তাইলে আর তোকার শিকার কোনোদিন হবেন না। আপনি ডাইটা বলতে পারবেন আমার এখানে দুইটা নাম সেট করা আছে। সত্য এটাই, সত্য এটাই। নমাজ এই জন্য রমজানকে 70 গুণ বাড়ায় দিছিলেন ভালোবাসায়, যে আপনার উম্মতের ফরজের ঘাটতি থাকতে দিব না। শুধু ঘাটতি, তারপর একটা ঘাটতি দিয়া দিব আপনার উম্মতরে। এক রমজান 70, এক মাস 70 মাস, 12 মাস বাদ দিল 58 মাস থাকে। 58 মাসের ফরজ এদের স্টকে থাকবে, এদের ঘাটতিতে থাকবে। ঘাটতি হয় কি করে আমি আল্লাহ দেখা নিব। তারপরে তো এই উম্মত 50% নামাজ রমজানে পড়ে না। পড়ে বলেন, পড়ে? মৌলভীবাজারের মানুষ পড়ে? নামই তো মৌলভী, তারপরে তো পড়ে না। আর বাকিগুলা পড়বে তো পড়বে কি করে, ঠিক না? মৌলভী বাড়িরই যদি এই অবস্থা হয় যে 50% মানুষ নামাজ পড়ে না রমজানে, আল্লাহ বলে 58 মাসের ফরজ তার ঘাটতিতে থাকবে। এটা মনে হয় আল্লাহর কাছে কম হয়ে গেছে, যে বন্ধু যদি আবার বইলা ফেলে মাত্র 58 মাস আমার উম্মতরে কি দিলেন,
তো আল্লাহ আগের থেকেই বলতেছে আরো 1000 মাস যোগ করে দিলাম, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, আরো 1000 মাস যোগ করে দিলাম। অথচ উম্মত নামাজ পড়ে না। শেষ জায়গায় চলে আসছি, আসেন সবাই মিলে আজকে প্রতিজ্ঞা করি যে আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব। হবেন? হ্যাঁ, রাজি? কে কে রাজি দেখি? আল্লাহ কবুল করুক। কিন্তু কিভাবে হব? আল্লাহকে তো চোখে দেখা যায় না, দেনদারণায় আনা যায় না, কথা শোনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। কি করে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব? যে 99 পদের মালিক, সামান্য একটা পদের মালিক হইলে বাপ দেখায় এরকম, মনে হয় পুরো দুনিয়াটার মালিকই হয়। সামান্য পদের মালিক হইলেই বাবের ঠেলায় জমিন দিয়া চলে না, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো আল্লাহ। কি কইরা আল্লাহ সহজ করছেন। হায় হায় হায়, আল্লাহ ভালোবাসা সহজ করে দিচ্ছেন, ভালোবাসা সহজ করছেন। ওয়াইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার বন্ধুকে মানলো সেজন্য আমাকে মানলো। বন্ধুকে মানতে দেরি, আমি হেদায়েতের মালা গলায় পড়ায় দিতে দেরি করবো না, সহজ করে দিয়েছেন। নিজের মানাটা যেন উঠায় নিয়ে আনিছেন। আরেকটা জিনিস বুঝাইয়া দিছেন, আমাকে যতই মানো না কেন, বন্ধুকে না মানলে আমার মানা হবে না। না 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 না, বন্ধুকে মাইনা আমাকে মানতে হবে। সহজ করছেন। কিন্তু যদি আজকে মৌলভীবাজারের মানুষরা বলে বন্ধুও তো নাই, আল্লাহর কাছে কি করে আকর্ষণের পাত্র হব? ওটা তো বুঝলাম যে বন্ধুর কাছে আকর্ষণের পাত্র হলে আল্লাহর কাছেও আমি আকর্ষণের পাত্র হব, বুঝে তো আসলো। কিন্তু বন্ধু তো নাই, এখন আকর্ষণের পাত্র হব কি করে? তো কোরআন আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, কুনু মাস সাদিকিন। কিয়ামতের সকাল পর্যন্ত কিছু নির্বাচিত লোক থাকবে। আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহর পক্ষ থেকে কিছু নির্বাচিত লোক থাকবে। এদের সাথে সংযুক্ত হও, এদের সাথে সম্পর্ক জোড়ো। আমার কিছু বন্ধু থাকবে, কিছু নির্বাচিত লোক থাকবে। শুধু আমি নির্বাচিত করি নাই, আমার বন্ধুও নির্বাচিত করছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কিয়ামতের সকাল পর্যন্ত হক্কানি আল্লাহ ওয়ালা আলেমরা থাকবে। এদের সাথে সংযুক্ত হও, তাইলে তুমি আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে। আর এটা বাংলাদেশের মতো সহজ দুনিয়ার কোথাও নাই। আমি গুরা বলতেছি, একটা দেশ দেখা না, তাহাদিসে নেয়ামত বলতেছি। কেউ অহংকারী লিখতে পারে, আল্লাহ জানে দিলের ভেদের কথা। 99টা দেখা তারপরে বলতেছি, বাংলাদেশের মতো সহজ দুনিয়ার কোথাও নাই। বাংলাদেশে কদমে কদমে হক্কানি উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালা আছে। মহল্লায় মাদ্রাসা আছে, মক্তব আছে, হেফজোখানা আছে। বাংলাদেশের মতো সহজ দুনিয়ার কোথাও নাই। আসেন হক্কানি আলেমদের সাথে নিজেকে সংযুক্ত করি, আল্লাহ ওয়ালাদের সাথে সংযুক্ত করি, নবীকে আদর্শবান, নবীর আদর্শে আদর্শবান। আমি তো সব জায়গায় বলি, এইখানেও বলছি কিনা ভুলে গেছি আমি জানি না। একজন যুবক তো পাওয়া যাবে চুল কাটার আগে নেটের ভিতরে চুলের স্টাইল দেখে কোন স্টাইলে কাটবে। ও যুবক তোর পায়ে ধরে বলি, তুই যদি জীবনে একবার মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে চুল কাটতি, তো কালকে রাত কিয়ামতের দিন যখন দেখা হবে, তো বলার সুযোগ হইতো যে আমি আপনার আদর্শ মতো একবার চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। আমি মনে হয় বুঝাইতে পারি নাই, এখানে একজনও নাই। এই পর্যন্ত যতবার চুল কাটছে, সেলুনে যায় বলছে আজকে আমার চুলটা আমার নবীর আদর্শ মতে কেটে দিবে।
কেননা আমি মোহাব্বত করি নবীকে। আমি চাই একদিনের চুল কাটা হলেও আমার কাছে থাকুক, আমি যেন কিয়ামতের দিন হাত পাততে পারি। আর আল্লাহর অল্প অল্প হয় না, আমাদের ডিকশনারিতে লেখা আছে সবচেয়ে ছোট, হয়তো চোখে নাও দেখা যাইতে পারে। আর আল্লাহর সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ বড়। তাহলে আল্লাহর ছোট ছোট না, রসুলের ছোট ছোট না। আসেন, সার্থক ওই সময় হবে যদি আমি নিজেকে ফুটাইতে চাই, আকর্ষণের পাত্র বানাইতে চাই। তাইলে আমাদের জন্য দরকার হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে নিজেদেরকে সংযুক্ত করা। করব পাক্কা ওয়াদা? নামান করব তো ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা? বিলকুল। আরো কিছু ওয়াদা নিব, আরো কিছু ওয়াদা নিব যুবকদের কাছ থেকে। চলো আজকে ওয়াদা করি, রমজানে আমরা আমাদের নেট গুনার কাজে ব্যবহার করব না। এই ওয়াদা কে করতে পারে? ওয়াদা কিন্তু আমি নেট চালাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু গুনার কাজে ব্যবহার করব না রমজানে। পাক্কা? আল্লাহ কবুল করুক তোমাদের অঙ্গীকার। আর আজকের থেকে নিয়া রমজানের প্রস্তুতি শুরু, কেননা 15 শাবানের রাত্র ছিল রমজানের লাইনে দাঁড়ানোর জন্য। লাইনে কিছু লাইনে দাঁড়াইলে প্রস্তুতি নিয়ে দাঁড়াইতে হয়। রমজানের 15 তারিখের রাত্রটা ছিল রমজানের প্রস্তুতির লাইনে দাঁড়ানোর জন্য। আর রমজানের প্রস্তুতির লাইনে যে দাঁড়াবে, রমজানে পা দিতে দেরি, রহমতের চাদরটা তার উপরে আসতে দেরি হবে না। আর যার উপরে রহমতের চাদর আসবে তার উপরেই মাগফিরাতেরটা আসবে। মাগফিরাতেরটা যার উপরে আসবে, জাহান্নাম থেকে মুক্তির চিঠিটা তার নামেই লেখা হবে। মনে রাখেন কিন্তু। এই জন্য প্রস্তুতি স্বরূপ আজকের থেকে, সকাল থেকে নামাজ কখনো ছাড়ব, ওয়াদা? আল্লাহ কবুল করো। রমজানে তো ছাড়বো না, নাই। জানি না ওলামা মানবে কি মানবে না আমার কথা, কিন্তু আমার দিল বলে এই উম্মত যদি রমজানে 7 দিনও 100% 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহলে 7 7 49 490 দিনের নামাজ হয়ে যেত। কি বলেন হুজুর? হাদিসের আলোকে এটাই দেখা যায়, ঠিক না? তারপরও তো আল্লাহর কাছে বলতে পারতো, আল্লাহ তো সুযোগ দিছিলেন এই উম্মতকে, নামাজ ছাড়বো না। আরেকটা সবার কাছে খোদার ওয়াস্তে পায়ে হাত রেখা বলে, আসেন রমজানের 1 মাস আমরা টেলিভিশনে কেউ চোখ রাখবো না। পারবেন? বুঝা হাত উঠায়েন, কিন্তু নাইলে উঠায়েন না যে রমজানের 1 মাস আমরা টেলিভিশনে চোখ দিব না। নামান টেলিভিশন বৈধ না বৈধ এটা আমার মাসলা না, আমি এটা বুঝাইতে চাইতেছি না। রমজানের ফজিলতের কারণে, রমজানের তাকাদ্দুসের কারণে, রমজানের মর্যাদার কারণে, রমজানের 1 মাস কমসে কম হইতে পারে, এটার দ্বারা আমাদের উপর আল্লাহ দয়া করতে পারে। এমনও বাংলাদেশের সাথে আল্লাহর মোহাব্বত সবচেয়ে বেশি। নাইলে করোনা আসলো, বিপর্যয় হইল না। 7.8 ভূমিকম্প আসলো, বাংলাদেশের কেউ জানলই না। 10 নম্বর মহাবিপদ সংকেত বুলবুল নিয়ে আসলো, বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই। শতবার ভূমিকম্প আসছে, নড়ছে চড়ছে, বাংলাদেশ পড়ে নাই। আজকে 10 বছর ধরে আমি বলতেছি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, ইনশাআল্লাহ পড়বে না। কেননা বাংলাদেশের সাথে আল্লাহর ভালোবাসা, কেননা যেই পরিবেশটা এখন আমার চোখের সামনে দেখতেছি আর বাংলাদেশ ঘুরা ঘুরা দেখি, এই পরিবেশ দুনিয়ার কোথাও নাই। এরকম আশেকে আল্লাহ, আশেকে রসুল দুনিয়ার কোথাও পাওয়া যায় না। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাসের সাথে তুলনা করতেছি না আমি, ওই 3টা আলাদা, ওটা নিয়ে তুলনা দুনিয়াতে চলে না। বাকি দুনিয়া নিয়ে আমি তুলনা করতেছি, এই পরিবেশ দুনিয়ার কোথাও নাই। কিন্তু আমাদেরকে এই পরিবেশগুলো ধরে রাখতে হবে, হারায় গেলে কিন্তু আমরা পড়া যাব। আর নাইলে
বাংলাদেশের বিপর্যয়ের কথা বলবে। এখন যেরকম পত্রিকালারা বলতেছে বাংলাদেশের সবচেয়ে বিপর্যয়ের মুখে দাঁড়ায় আছে বৃহত্তর সিলেট, তারপরে চিটাগাং, তারপরে ঢাকা, যেই কোনো মুহূর্তে 9 নম্বর ভূমিকম্প। ব্যাপারে দেখেন না